বলা হলো প্রজ্ঞাপন জারির নির্দেশ দেওয়া হলো। রায়টার সেকেন্ড পার্টটা কি? অত্র রায় ও আদেশ প্রদানের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের বিধি শাখার ওই 4/10/2018 তারিখের পরিপত্র বাতিল করা হলো। তারপরে ঘ, ওখানে কিন্তু লেখা আছে ক, খ, গ, ঘ, উ। ঘ তার মানে হচ্ছে ওয়েন ইউ ইন্টারপ্রেট এ জাজমেন্টের একটা হচ্ছে যেটা অপারেটিং প্রসিজার, এরপরে যেটা আসে তা এখানে অত্র নির্দেশনা ও আদেশ প্রদান সত্ত্বেও সরকার প্রয়োজন ও সার্বিক বিবেচনায় এই আদালত কর্তৃক নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোটা বাতিল করেন। কোটা বাতিল করার পর আমি এই কারণে বলছি যে প্রেক্ষাপটটা সকলেরই জানার দরকার। কোটা বাতিলের পর বীর মুক্তিযোদ্ধাদের কয়েকজন সন্তান হাইকোর্টে একটা রিট পিটিশন করে। সেই রিট পিটিশন শুনানি হওয়ার পরে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ একটা রায় দেয়। সেই রায়ে এই যে 2018 সালের যে কোটা বাতিলের যে পরিপত্র, সেই পরিপত্রকে তারা ইলিগাল ঘোষণা করেন এবং বাতিল করে দেন। 3 দিনের মধ্যে যেহেতু সরকার এই বাতিলের পক্ষে এবং রায়ে যে কোটা বাতিল করা হয়েছে সেটাকে যে আবার পুনর্বহাল করা হলো সেটার বিপক্ষে, সেই জন্য 3 দিনের মধ্যে আপিল বিভাগে আপিল করা হয়। আপিল করার আগেই যদিও কোটা বিরোধী আন্দোলনকারীরা হাইকোর্টে যখন মামলা শুনানি হয় কোনো পক্ষভুক্ত হয় নাই, এবং যখন সরকার আপিল করে তখনও তারা পক্ষভুক্ত হয় নাই। তো সেই ক্ষেত্রে যখন এটাকে চেম্বার জাজ আপনার আপিল বিভাগের ফুল বেঞ্চে পাঠানো হয়, আপিল বিভাগ সেইটাকে শুনবে বলে একটা তারিখ দেয়। ইত্যবসরে কোটা আন্দোলনকারীরা এই আপিল শুনানির আগে একটা পক্ষভুক্ত হন। তারা পক্ষভুক্ত হওয়ার পরে সেই পক্ষভুক্তের দরখাস্তের উপরে যখন শুনানি হয় তখন আপিল বিভাগ একটা আদেশ দেন। সেই আদেশে আপিল বিভাগ অত্যন্ত পরিষ্কারভাবে বলেন যে স্ট্যাটাস কো মেনটেন করতে হবে, আর বলেন যে হাইকোর্ট বিভাগের যে কোটা বাতিল করার কোটা থাকবে না, এই জিনিসটা যে বাতিল করা হয়েছিল আগে, সেইটাকে যে হাইকোর্ট বিভাগ বাতিল করেছে সেটা অকার্যকর থাকবে যতদিন পর্যন্ত আপিল বিভাগের এই শুনানি না হবে। তার মানে হচ্ছে সেই দিন থেকে বাংলাদেশে কোনো কোটা ছিল না, এবং তারিখ নির্ধারণ করেন যে অগস্ট মাসের 7 তারিখ 2024 সাল এই মামলার শুনানি হবে। আপনারা দেখেছেন যে একদিকে কোটা বিরোধী আন্দোলনকারীরা যখন এই আন্দোলন চালিয়ে যাচ্ছিল, এর সুযোগ নিয়ে কিছু মহল এই আন্দোলনকে অন্যদিকে প্রভাবিত করার জন্য সহিংসতা অবলম্বন করেন। এক পর্যায়ে কোটা বিরোধী আন্দোলনকারীরা বলেন যে আন্দোলনের পাশাপাশি তারা আলোচনায় বসতে চান। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদেশে বলি যে যখনই তারা বসতে চায় আমরা রাজি আছি, এবং সেই সংবাদ সম্মেলনে আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলি যে কোটা বিরোধী আন্দোলনের যে মামলাটা আপিল বিভাগে আছে সেই মামলাটা 7 তারিখে শুনানি, এটা এগিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা করব, এবং সেই দিনই বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল তিনি এই মামলাটা এগিয়ে এনে 21শে জুলাই শুনানির জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ। আপিল বিভাগ 21শে জুলাই এই মামলার শুনানি করেন এবং একটা সবিস্তারিত রায় দেন। সেইখানে আপিল বিভাগ বাংলাদেশের সংবিধানের 104 অনুচ্ছেদের
ক্ষমতা বলে তারা একটা কোটার ব্যাপারে একটা নির্দেশনাও দেন। সেই নির্দেশনায় তারা বলেন যে মেধা ভিত্তিক 93%, 5% হচ্ছে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানরা, এবং 1% হচ্ছে প্রতিবন্ধী, আর 1% হচ্ছে নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ, এই থার্ড জেন্ডার। এই বলে তারা একটা নির্দেশনা দেন। এবং আমার সাথে যখন এই কোটা বিরোধী আন্দোলনকারীদের নেতৃবৃন্দ আমাদের সাথে এখানে আমার সাথে আছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের সাথে যখন তারা বৈঠকে বসেন কোটার দাবি পেশ করার জন্য, তখন এবং সেই কোটার দাবি পেশ করার পরে আমি যখন বাইরে এসে আপনাদের সামনে বক্তব্য দেই রাত্রি 2:30টার সময়, তখন আমি বলেছিলাম যে এই কোটার পার্সেন্টেজ সম্বন্ধে যে আলাপ হয়েছে তাতে আপনার একটা সুষ্ঠু সমাধান আসা সম্ভব। এবং আমি 21শে অগস্ট আর 21শে জুলাই যখন সর্বোচ্চ আদালত আপিল বিভাগ যখন রায় দেয়, আমি তখন বলেছিলাম যে এই আমাদের প্রতিক্রিয়া জানানোর সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম আপনাদের প্রশ্নের জবাবে যে এই প্রজ্ঞাপন আপনারা জিজ্ঞেস করেছিলেন এই প্রজ্ঞাপন কবে জারি হবে। আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলেছিলাম মঙ্গলবারে জারি হবে। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই যে আমরা আমাদের কথা রেখেছি, এই প্রজ্ঞাপন জারি হয়েছে।